বলো তুমি নাকি রাজ আনকাটকে কিনে নিয়েছো, তোমার কি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে? একদম দিদি আমাকে কিনে নিয়েছি। কি দিয়ে জানো? ভালোবাসা দিয়ে। না না, এর পেছনে একটা চেক আছে, তোমরা জানো না। একদম না, ভাইকে ভালোবাসাটা এতটা দিয়েছি দিদির মতো যে ভাই আমার কেনা হয়ে গেছে। দিদি একটা এসবিআই চেক আমাকে কালকে পাঠিয়েছে। নেই নেই, ভাইয়ের দিদি কিন্তু খুবই গরিব, আমার ভাই বড় লোক, কিন্তু ভাইয়ের দিদিটা খুব গরিব। ঠিক আছে, তাহলে আমি মিষ্টিদিকে না ভাইও কিনেছে, ভালোবাসা দিয়ে কিনেছে। ভাইয়ের ভালোবাসাটা ভাইয়ের ভালোবাসাটা যথেষ্ট। এই জায়গাতে ভালোবাসা ছাড়া ভাই বোনের একটা সম্পর্ক তৈরি হয়েছে, এটা আমার অনেক বড় পাওনা। খুব শিগগিরই ফোটার টাইমে ফোটাতেও দেখতে পাবে, রাখির টাইমে রাখি পরানোতেও দেখতে পাবে। মানে আমার বাড়িতে একখানা বোন আছে যেটা হচ্ছে কুচুটে, সেটা ফোটা দেওয়া রাখি পরানো সব কিছুতেই থাকে, আর এই একটা দিদি তৈরি হলো একদম। আর সব থেকে বড় কথা, কিনে নেওয়ার যদি কথা হয় তাহলে পায়েল দিকে কিন্তু একজনই কিনেছে, সেটা হচ্ছে আমাদের দাদা। আমাদের দাদাই কিন্তু হচ্ছে কিনে নিয়েছে পায়েল দিকে, আর এখানেও কিন্তু এই যে ভালোবাসা, পায়েল দিকে কিনতে গেলে ভালোবাসা লাগবে, যেটা তার ভেতরে নেই সে পায়েল দিকে কিনতে পারবে না। ব্লগার আছে বলছে তুমি কিনে নিয়েছো রাজানকে, তাহলে তাদেরকে কি বলবে? কিছু বলার নেই। একটু দাদার থেকে শুনি, দাদার কিরকম লাগছে এতদিন বাদে এরকম একটা জায়গায় এলে? দাদার শালা কি জ্বালা, কি জ্বালা। ভাই পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো ভাই, আমার ছোট ভাই। সামনে বলছে পেছনে পেছনে অন্য গল্প। একদম একদম, যেটা সামনে বলবো এরপরে সেটা যখনই পেছনে বলবো, যত যেটা সামনে ভিডিও বলবো দেখতে সেটা পাবে পেছনে করবো। রাজ আনকাটের পেজ থেকেই দেখতে পাবে নতুন নতুন আপডেট পায়েল দিকে নিয়ে। অনেকের চাকরি চলে গেল, হাট করে চাকরিটা চলে গেল। না, চাকরি যায়নি। এরকম একটা অহংকারী মানুষকে কিনে কি করে বস করলে কি করে? এই যে বললাম ভালোবাসা, ভালোবাসার কাছে না বনের যে সিংহ আছে, বাঘ আছে, তারাও পোষ মানে। আর এটা তো রাজ আনকাট। দেখলি আমাকে জঙ্গলের প্রাণী বানিয়ে দিয়েছে। এরা দুজন মিলে প্রায় আমাকে জঙ্গলের প্রাণী বানিয়ে দিয়েছে। তুমি যে আমার বোনটাকে এরকম